আচ্ছা তোমরা কোথা থেকে আসছো? সত্য কথা কও, সত্য কথা বলো। আসছো কোথা থেকে? আমরা আছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে তোমাদেরকে কে আনছে এই জায়গায়? না, চট্টগ্রাম থেকে আমরা আছি বলতে আমরা যাবো রায়পুরে। তো রায়পুরে যাবো যে মানে আমার একটা খালার বাসা আছে, মানে এসব ধরন না না পারে, মানে কি আমাদের ভালো মানে আমাদের আত্মীয়, ওখানে যাবো বেড়াইতে। কিন্তু ওখানে হঠাৎ এক সিনজলার সাথে পরিচয় হওয়ার পরে এখন আমরাও মেনে নিছি, কারণ যেহেতু আমাদের আর্থিক অবস্থা দুর্বল। হ্যাঁ, তোমরা এই পেশাতে যে কত বছর? সরি, বছর না, বছর হয় নাই, কত মাস হবে? রালিং মিথ্যা কথা বলবো না, না সত্যি বলো, অসুবিধা নেই। মিথ্যা কথা বলবো না, রালিং এখন 1 মাস হয়নি। আচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, মানে তোমার তো বাবা জীবিত? না, মারা গেছে। মা জীবিত আছে, মা প্যারালাইস। আচ্ছা বিয়ে হয়েছে? জি। স্বামী আছে? না, সন্তান আছে, স্বামী নেই। আচ্ছা তোমার সন্তান যখন তোমাকে জিজ্ঞেস করবো যে মানে কখনো তোমার সামনে পড়বে, তোমাকে এই ধরনের কথা বলবে, তখন তোমার কাছে কিরকম লাগবে? মানে তুমি ধরো না মাসে এই পথ থেকে তুমি একটা কথা 20,000 30,000 টাকা ইনকাম করো, কিন্তু তুমি তো নিজে পরিশ্রম করলে তো 10-20,000 টাকা ভালো মতন খায় দেয়, ভালো মতন থাকতে পারো, ঠিক আছে? তো তুমি নষ্ট হও, তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট, তোমার ফ্যামিলি নষ্ট, মানে সমাজ নষ্ট, সব দিক দিকে যেটা কলঙ্ক, ঠিক আছে? তাহলে তোমরা এই জন্য এখন এত রাত্রে মানে এখন এই জন্য তোমাদের সাথে কথা বলে নিজেদের কাছেও খারাপ লাগে যে তোমরা আমাদের মতনই তো কোনো বাপ মায়ের মাঝখানে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। যে এখন আজকে আপনাদের কথা শুনে আমার অনেক বিবেকে ঢুকছে, মানে আপনারা যদি সাহায্য করেন, একটু আমাদেরকে রায়পুরে গাড়ি তুলে দিলেন, আমরা আশা করতেছি শপথ করবো কখনো আর কখনো। যদি আপনার যদি আপনাদের কাছে যদি কিছু যদি শপথ করার মতো কিছু থাকলে দেখতে আচ্ছা পারেন। এবার মানে তুমি বলছো যে তোমার মা প্যারালাইসিস, বাবা নাই, ও বলছো ওর বাচ্চা একটা মানে প্যারালাইসিস। জি, ওনার একটা মেয়ে মানে কি তোমার কর্মফল নাকি কিসের কর্মফল সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু তুমি কি জানি এমন একটা জীবন, মানে এটা কি তোমার জীবন নিয়ে মানে সেজন্য তো এখন মাঝখান দিয়ে একটা কথা বলছি আপনাকে, আপনারা যদি আমাদেরকে যদি একটু সাহায্য করেন, যদি আমাদেরকে যদি গাড়ি তুলে দেন, এখান থেকে শপথ করে যাব, এবং কি আল্লাহর কাছেও শপথ করে যাব, আমরা কথা জীবনে আসবো না। মনে করবো আপনাদের জন্য দোয়া করবো, নামাজ কালাম পড়ে দোয়া করবো যে আপনাদের কারণে আমরা একটু ভালো হতে পারি। সত্যি ভালো হইবা নাকি? সত্যি আমি বললাম তো যে কোনো ইনশাআল্লাহ আমি একজন পুরানি হাফেজি মেয়ে, আমরা সব তুমি পুরানা জি আমি একটু পুরানি হাফেজি মেয়ে হই, আমি এখানে চলে আসছি, আমি নিজে করতে পারতেছি, এই জন্য তো আমি নিজে আমি অনেকদিন ধরে কান্না করতেছি। আচ্ছা ভাই, ভিডিও বন্ধ করো।